প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। চৈতন্য চরিত যেন অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে তার এক বিন্দু, তার এক ফোঁটা ত্রিজগৎকে ভাসাতে পারে। কলিঘোর তিমিরহ গ্রাস হল জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি আমার পৃথিবীলা হলো রানী। আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কবি নয়ন আনন্দ বলছেন, ভয়ঙ্কর কলি নেমে এসেছে, জীবের চিত্ত অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। জীবের মুখ বিষয়ের দিকে, ভগবানের দিকে মুখ নাই। ভয়ঙ্কর কলির দাপট শুরু হয়েছে। এখন ধর্মের পথ দেখাবে কে? কলিঘোর তিমির গ্রাস হলো জগজন, জগজনকে গ্রাস করেছে। ধর্ম কর্ম গেল দূর। ধর্ম কর্ম আছে বটে, কিন্তু সে ধর্মকর্ম কেমন? বিষয় ভোগের জন্যে, কৃষ্ণ সেবার জন্যে না। অসাধনে চিন্তামণি বিধি বিলাওলানি আমার গোড়া বড় দয়ার ঠাকুর। বৈদিক ধর্ম যা পারমার্থিক ধর্ম, যা ভগবানকে সেবা করতে শেখায় যাতে জীবের ঐকান্তিক মঙ্গল লাভ হয়, এমন ধর্ম জগতে বিরল। এটাই আমার মহাপ্রভু জগতে প্রথম এনেছিলেন। দেখো, ভয়ঙ্কর কলিতে ধর্মের পথ আচ্ছন্ন হয়ে রয়েছে। কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে সেই পথের হদিশ জ্ঞানী যোগী তপস্বী প্রতি কেউ দিতে পারেন না। কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে? আমার মহাপ্রভু ভাগবতের প্রাণ পুরুষ প্রথম এসে জগৎকে চেনালেন সেই পথ, যে পথ ধরে হাঁটলে পরে একবারে রাধা মাধবের মন্দিরে পৌঁছে। তাই 48টি বছর প্রকট ছিলেন মহাপ্রভু। 48 মনে রাখবেন। 24 বৎসর বয়সে সন্ন্যাসগণ, এই 24 বৎসর গার্হস্থ লীলা। সন্ন্যাস গ্রহণের পর 6টি বৎসর ভারতবর্ষের বিভিন্ন তীর্থে পরিভ্রমণ। দক্ষিণ সন্ন্যাসের পর দক্ষিণ দেশে গিয়েছেন, তারপরে কাশী, বৃন্দাবন এবং বাংলাদেশ ঘুরে বৃন্দাবন গিয়েছেন। এই 6টি বৎসর প্রভু ঘুরেছেন ভারতবর্ষের বিভিন্ন তীর্থে। শেষ 18টি বছর গম্ভীরা মন্দিরে রয়েছেন
কেবল হা কৃষ্ণ বলে কাঁদছেন। রাধারানীর ভাবে তার চিত্ত বিভাবিত। দিবারাত্র কাঁদছেন গম্ভীরা মন্দিরে। যেমন করে কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে ব্রজনিকুঞ্জে আমার রাধারানী কেঁদেছিলেন, তেমনি করে আজ গম্ভীরা মন্দিরে আমার মহাপ্রভু দিবারাত্র কাঁদছে, নয়ন জলে বুক ভাসায়। প্রভুর অন্তরে ইচ্ছা একবার বাংলাদেশ যাব। কেন বাংলাদেশ যাব? বাংলাদেশে আমার দুজনকে দেখার বিষয়। একটি আমার জননী গর্ভধারিণী, আর একটি মা গঙ্গা, জননী আর জাহ্নবী, এই দুটি আমার সমাশ্রয়। কতদিন আমার জননীকে দেখি নাই, কতদিন মা গঙ্গাকে, যে গঙ্গার জলে, যে গঙ্গার তীরে আমার এত খেলা, সে গঙ্গাকে ভুলে কোথায় আছি। তাই বৃন্দাবন যাবার ছল করে মহাপ্রভু গঙ্গার তীর ধরে আসে। কোথায় গেলেন? রামকেলি গ্রামে। রামকেলি এখন মালদহ। সেই রামকেলিতে কে থাকতেন? রূপ আর সনাতন। প্রায় মাঝে মাঝে পত্র লেখেন, প্রভু গো, এই বিষয় কূপ হতে কবে আমাদের উদ্ধার করবে? এত বিষয়াসক্ত আমরা, মন্ত্রিত্ব পদ নিয়ে বসে আছি, বিষয়ে রাজাদেশ এক মুহূর্ত লঙ্ঘন করতে পারি না, ভজন সাধন করবার এতটুকু অবকাশ পাই না প্রভু। বাল্যকাল থেকে রূপ এবং সনাতন কৃষ্ণানুরাগী, কিন্তু রাজকর্মচারী তো সব সময়তেই রাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, ভজন সাধন করতে পারেন না। আবার রাজার যে চাকরি ছেড়ে দিয়ে গোবিন্দ গৌর হরির চরণে পড়বেন, সেই উপায়টুকুও নাই। রাজা জানতে পারলে কারাগারে বন্দি করে রেখে দেবেন, কারণ সনাতনের মতন যোগ্য মন্ত্রী, রূপের মতন যোগ্য মন্ত্রী আর ছিল না। কাজে দুজনকে কোনো মতেই ছাড়বেন না, সেটাও জানেন রূপ এবং সনাতন। যদি পারি আসে কোনো ক্রমে, যে কোনো প্রকার হোক, রাজা আমাদেরকে বন্দি করে বন্দিশালে রেখে দেবে। তাই মাঝে মাঝে পত্রকের, প্রভু গো, তুমি কৃপা না করলে এই বিষয়ের বন্ধন থেকে মুক্তি পাব না। তুমি কৃপা করো যাতে এই সংসার কূপ থেকে মুক্তি পেতে পারি। গীতায় তুমি তো বলেছো, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা। যারা আমার চরণে যারা শরণাগত, আমাকে উদ্ধার করো বলে যারা কাঁদছেন, ভগবান তাদেরকে সংসার সাগর হতে উদ্ধার করে। তোমার সেই গীতা বাক্য রক্ষা করো প্রভু, আর যে পারি না তোমার বিরহ ভোগ করতে। মহাপ্রভু এসে রামকেলি নগরের পথে পথে হরি কীর্তন করছে। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টি চায়, হরিয়া কলমশনাশ জগত ভাষায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল বদনে ভরে বাহু তুলে হরি বল ভব পারের সম্বল। হরি বল ভব পারের সম্বল। হরি বল নয়ন জলে বুক ভাসি আমার মহাপ্রভু রামকেলি শহরের
পথে পথে হাঁটছেন। এমন রূপ মানুষ কোনদিন দেখে না, যে মানুষের এত রূপ হতে পারে। কত রূপের মানুষ দেখেছি, কিন্তু এমন আমার গৌরহরি আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। আজানুলম্বিত বাহু, কেমন গায়ের রং, কনকাবদাত সোনার মতন, তপ্ত হেবের মতন। সংকীর্তনের পিতামাতা গৌর নিত্যানন্দ চলেছেন অসংখ্য কোটি কোটি ভক্তগণকে সঙ্গে নিয়ে রামকেলির পথে ছুটে আসছেন। কেউ দেখবি আমার গৌরহরির নাচন দেখবি, ছুটে আয় ছুটে আয় বলে, যত রামকেলিবাসী নাগরী আছে ছুটে আয়, দেখছে আমার গৌরহরি কেমন করে নাচতে নাচতে চলেছে, দেখলে ধন্য হয়ে যাবে। যারা দেখছে তারা বলছে, আহা স্বর্গের দেবতা মর্তে নেমে এসেছে, এ দেশ ধন্য হল। দুনয়নে জলধারা, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ছেন, এমন আছাড় খাচ্ছেন মনে হচ্ছে হাড়গুলো সব গুঁড়ো হয়ে যাবে, কিন্তু কিছুই হচ্ছে না। এমন সুন্দর অপূর্ব রূপ, দুটি চরণ তো চরণ নয়, চরণ কমল, 10টি নখে যেন নখচন্দ্র, এত রূপের জ্যোতি। সঙ্গে যারা চলেছেন সেই ভক্তগণ নয়ন জলে ভাসতে ভাসতে চলেছেন গৌরীদায়ের সঙ্গে সঙ্গে। নগর কোতোয়াল লক্ষ্য করেছেন। কি লক্ষ্য করেছেন? দেখছে একটা হিন্দু সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী নাচতে নাচতে চলেছে, দুপাশে অসংখ্য লোক। মহাপ্রভু নিজের ভক্ত তো আছেই সঙ্গে, আবার নগরবাসী পশ্চাৎ পশ্চাৎ চলেছে। কি এমন আকর্ষণ ওই সন্ন্যাসীকে দর্শন করে, আর কেউ তার পিছ ছাড়তে পারছে না, চলেছে। তারাও দুটি বাহু দিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তার দাঁড়িয়ে, ঘরের দুয়ারে দাঁড়িয়ে, জগতের যত রামকেলি শহরে যত নারী পুরুষ গৌরহরিকে দর্শন করছেন, বাহু তুলে নৃত্য করছেন। কি অপূর্ব লীলা দেখছেন কোতোয়াল। কোতোয়াল দেখছেন, আহা এমন রূপ মানুষের হয়, এমন রূপ মানুষের। আজানুলম্বিত ভুজ কোমল নয়ন তপ্ত হেম সমকান্তি কমল বদন, আজানুলম্বিত বাহু আকর্ণ বিস্তৃত নয়ন তপ্ত হেম সমঙ্গ কান্তি, বদনখানি চন্দ্রের মতন, দুটি চরণ কমলের মতন, নয়ন দুটি কমলের মতো দর্শন করছেন। এমন রূপের মানুষকে দর্শন করছেন। কোতোয়াল পুরো তো মুগ্ধ হয়ে গেছেন। কোতোয়াল সে বিধর্মী, কিন্তু হিন্দু এমন সন্ন্যাসী দর্শন করে ভাবছেন বোধহয় খোদাই নেমে এসেছে, বোধহয় আল্লাহ বোধহয় নেমে এসেছে। এত লক্ষ লক্ষ লোক পিছনে ছুটছে। কোতোয়াল গিয়ে খবর দিলেন। রাজা হোসেন শাহ, তখন গৌড়ের রাজা হোসেন শাহ কোতোয়ালের কাছে খবর নিচ্ছেন, আচ্ছা ওই হিন্দু সন্ন্যাসীর কোনো অসৎ উদ্দেশ্য আছে নাকি? তখন উড়িষ্যার হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ চলছে হোসেন শাহের। হোসেন শাহ উড়িষ্যার যত হিন্দু মন্দির ধ্বংস করছে। দেখো তো কোতোয়াল বলে, না না, এমন সন্ন্যাসী আকর্ষণ না, কার কাছে কিছু হাতও পাচ্ছে না, আর মুখে কোনো কথাও নাই, কেবল কীর্তন করছেন, আর দুনয়নে কেবল জলধারা। আর সেই কীর্তন এমন সুরেলা কণ্ঠে কীর্তন, সবার মনকে দ্রবীভূত করে দিচ্ছে, সবারই নয়নে জল আসে। তখন কেশব ছত্রী বলে একজন গুপ্তচর, বড় রাজকর্মচারী, বলে তুমি একবার খবর নাও তো, কে এই সন্ন্যাসী?
দেখুন, মহাপ্রভুর সঙ্গে দর্শন হয় নাই, কিন্তু হোসেন শাহের মনে কিন্তু একটা প্রভাব বিস্তার করেছেন মহাপ্রভু। কেশব ছত্রী গিয়ে দেখছেন মহাপ্রভুকে, মনটা ভক্তিতে বিগলিত হয়ে গেছে, কিন্তু রাজাকে কি বলবেন ভাবছেন, যদি এই হিন্দু সন্ন্যাসী বৈষ্ণব সন্ন্যাসী কোনো অত্যাচার হয়। কি দেখলে? বলে একটা ভিখারি সন্ন্যাসী নাম করতে করতে চলেছে, রাজা অর্জন করে চিন্তা নেয়। কি বললে? ভিখারি? ভিখারি নয়, হিন্দুরা যাকে কৃষ্ণ বলে, খোদায় যাকে, যমন যাকে খোদা বলে, সেই কৃষ্ণই এসেছেন আজ নগরে নগরে কীর্তন করছে। তুমি না বললো আমি বুঝতে পারছি, তুমি তাকে ভিখারি বললে কেমন করে? কারো কাছে তো হাতও পাতেন নাই ভিখারি, আর কাউকে কিছু দেন নাই, তাহলে এত লক্ষ লক্ষ লোক চলে তার পিছনে কেমন করে হয়? দেখো, আমি যদি 1 মাস তোমাদের মাইনে বন্ধ করে দিই, তাহলে তোমরা কেউ আমার কাছে আসবে না, আমার গুণগানও গাইবে না। ঠিক আছে তো? আমি রাজা হলে কি হবে? আমি যদি 1 মাসের বেতন বন্ধ করে দিই, তাহলে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর এত লক্ষ লক্ষ লোক যে চলেছে, কেউ তো তার কাছে হাতও পাচ্ছেন না, তাকে ভিখারি বলছো কেন? ভিখারি নয়। দেখো, যমন যাকে খোদা বলে, হিন্দু যাকে কৃষ্ণ বলে, সেই কৃষ্ণ আজ পথে চলেছেন নৃত্য করতে করতে। এটা আমার অনুভব। দেখুন, নগরের যারা ব্রাহ্মণ সজ্জন, তারা একটা যুক্তি করলেন যে এখানে এই সন্ন্যাসীর থাকা ঠিক হবে না, কারণ রাজার চর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এবং হিন্দুদের সঙ্গে যুদ্ধ চলছে। তখন তারা 4-5 জন যুক্তি করে এক ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে বলো জানি এখান থেকে তারা চলে যান। রাত্রিবেলায় গিয়ে সেই ব্রাহ্মণ, কিন্তু কথা বলবেন কি? কার সঙ্গে তো কথা বলতে পারছেন, সবসময় তার নামে মত্ত বেরোচ্ছে, এক সময় তো নামের বিরাম নাই। তাই পাশাপাশি লোক দিকে বলে চলে এলেন। তারা সবাই কানাঘুষো করছে, তোমাদের ভয়টা কি গো? তোমাদের ভয় কি? আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানো, হরিনাম করলে যম পালায়, হরিনাম করলে যম আসবে না। ভয় করছো কেন? রাজা তো দূরের কথা, যম পর্যন্ত আসবে না। নির্ভয়ে হরিনাম করো। শোনো, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। কি দেখছো এখন? পৃথিবীতে যত গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচারিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বিশ্বের প্রতিটি কোণায় কোণায় হরে কৃষ্ণ নাম হবে। ভয় করছো কেন? নির্ভয়ে বাহু তুলে বদন ভরে বলো কৃষ্ণ নাম, তোমাদের কোনো ভয় নাই, হরিনাম করো। রাত্রিকালে রূপ আর সনাতন এসেছেন। রূপ সনাতন দোহে দন্তে তৃণ ধরি, কত দৈন্য স্তুতি করে করজোড় করি। দন্তে তৃণ ধারণ করি। দন্তে তৃণ ধারণ মানে আমি পশুর অথবা মানুষ হয়ে জন্মেছি, কিন্তু পশুর মতো আজ আর কৃষ্ণ বুঝলাম না। তাই রূপ সনাতনে দোহে দন্তে তৃণ ধরি, কত দৈন্যে স্তুতি করে করজোড় করি। যদি হাত জোড় করে আমার মহাপ্রভুকে কত বন্দনা করছেন, বলছেন প্রভু গো, কতদিন তোমার ওই চরণ যুগল লাভ করতে পারবো? বলেন, ষোড় রূপ সনাতন, আমি কেন রামকেলি এসেছি? কি জন্যে? রামকেলি কি তীর্থ?
আমি রামকেলাম কি জন্যে? লোকে কেউ জানে না আমার রামকেলি আসার উদ্দেশ্য। আমি রামকেলি এসেছি তোমাদের দুই ভাইকে দর্শন দান করবার জন্য। তোমরা দু ভাই জন্মে জন্মে আমার কিঙ্কর। বৃন্দাবনে নিকুঞ্জে তোমরা ছিলে রাধানীর মঞ্জরি, রূপমঞ্জরি, লবঙ্গ মঞ্জরি। তারা এসেছ আজ রূপ সনাতন হয়ে। নাম পাল্টিয়ে দিলেন। একজনের নাম সনাতন গোস্বামী সাগর মল্লিক, মুসলমানের দেওয়া নাম রূপ গোস্বামী ছিল দবির খাত। আজ থেকে তোমাদের নাম হলো সনাতন আর রূপ। কবে তোমার চরণ পাবো প্রভু? বললেন চিন্তা করো না, অচিরাতে কৃষ্ণ তোমাদের করিবেন উদ্ধার। কেমন করে সংসারে থাকবে? বললেন পরবেশনিনী নারী যেমন পরপুরুষে আসক্ত হয়ে থাকে, সংসারের সকল কর্ম করে, কিন্তু তার নিজের বাঞ্ছিত পুরুষটির জন্য যেমন তার মনটি পড়ে থাকে, তেমনি সংসারের সকল কর্ম করবে আর পরম পুরুষ ভগবান গোবিন্দের জন্য যেন মনটা। বললেন প্রভু ইতিপূর্বে রূপকে ডেকেছেন, কিন্তু রাজা হোসেন সাহ রূপ গোস্বামী খুব দক্ষ বিচক্ষণ মন্ত্রী ছিলেন তো। আচ্ছা ওই যে সন্ন্যাসীকে তারপরে তুমি চিনতে পারলে না, এখনো চিনতে পারলেন না? যদি দেখো চিনতে পেরেছো বলে আমার ধারণা, তাহলে এতক্ষণ তুমি ওই বৈষ্ণব সন্ন্যাসীকে নগর থেকে দূর করতে কিংবা কারাগারে বন্দি করতে। তোমার মনের যে পরিবর্তন ঘটিয়েছে এখান থেকে বুঝতে পারি তুমি চিনতে পেরেছো। বলো তোমার মনে কি হয়? তুমি মনে মনে বলছো না যে যবন যাকে খোদা বলে, হিন্দু যাকে কৃষ্ণ বলে। দেখো সত্যি সেই কৃষ্ণ। দেখো যে তোমাকে দিল রাজ্য, যে তোমার গোসাইয়া, তোমার ভাগ্যে জন্মিল আসিয়া, তোমার ভাগ্যে তোমার রাজ্যে জন্মিল আসিয়া। তোমাকে রাজ্য দিয়েছে কে? রাজপদে অধিষ্ঠিত করেছে কে? ভগবান তোমাকে রাজপদে। সেই ভগবানই আজ এখানে এসেছেন। তোমার বহু সৌভাগ্য, আর সেই সৌভাগ্যের ফলে আজ তোমার নগরে রাজপথে নৃত্য করতে চলেছেন। তোমার দেশ ধন্য হলো। সেই রূপ আর সনাতন এসেছেন। বললেন প্রভু তুমি কোথায় যাবে? বলে আমি যাব বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন যাওয়ার পূর্বে তোমাদেরকে কৃপা করবার দেখা দেওয়ার জন্য আমার মনটা বড় আকুল হয়েছে দেখছিলাম। বললেন প্রভু এত লক্ষ লক্ষ লোক নিয়ে কেউ বৃন্দাবন যায়? অধিক সংখ্যক লোক নিয়ে কখনো বৃন্দাবন যেতে নাই। বৃন্দাবন দর্শনের আনন্দ হবে না। তাই প্রভু এত লোক নিয়ে তুমি বৃন্দাবন যেও না, তুমি ফিরে যাও পুরী ধাম। মহাপ্রভু বললেন সনাতন ঠিক বলেছে, বিষয়ী লোক তো, এত পাকা মাথা বুদ্ধি। বললেন এত লোক নিয়ে তো বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। কানাইয়ের নাটশালা পর্যন্ত গিয়েছে। দেখুন নিসিংহানন্দ ব্রহ্মচারী বলে একজন মহাপ্রভু ভক্ত ছিলেন। শিবানন্দ সেনের বাড়িতে যাচ্ছে মহাপ্রভু বাংলা থাকে। কি করছেন? ফুল দিয়ে পথ সাজাচ্ছেন, ফুল দিয়ে কত আসছেন। মহাপ্রভু আসছেন পুরী থেকে, সে পথে পথে ফুল ছেটাচ্ছেন, মনে মনে ফুল ছেটাচ্ছেন। ফুল ছেড়তে দেখছেন কানাইয়ের নাটশালা পর্যন্ত আর ফুল পড়ল। বলছেন প্রভু আসবেন বটে, বৃন্দাবন যেতে পারবেন না। ওই কানাইয়ের নাটশালা থেকে আবার মহাপ্রভু ফিরে যান। নিসিংহানন্দ ব্রহ্মচারী মানুষে ধ্যান করছে। নিসিংহানন্দ ব্রহ্মচারী সত্যি মহাপ্রভু কানাইয়ের নাটশালা থেকে ফিরে চলেন আবার কোথায়? ওই সেই শান্তিপুরী অদ্বৈত প্রভুর কাছে। কিন্তু মনে মনে হবন আছে, মাকে দেখবো, গঙ্গাকে দেখবো, শান্তিপুরে আসেন অদ্বৈত প্রভু ভাবাবিষ্ট আছেন। আমার রান্না ঠাকুর আজ নদিয়া অন্ধকার করে চলে গেল, নদিয়া ছাড়িয়ে গেল আমার
গৌরাঙ্গ সুন্দরী দুবিলভ কত গণ শোকের সাগরে। নদী অন্ধকার আর আমার গৌর হরি নাই, সোনার গৌর নাই। যে সোনার গৌরকে আমি নিয়ে এসেছি গঙ্গা জল তুলসী দিয়ে, হা কৃষ্ণ এসে বলে, সেই সোনার গৌর আমার নদী অন্ধকার করে চলে গেল। অদ্বৈত প্রভু দিবারাত্র নয়ন জলে ভাসেন, হা প্রাণ গৌর, আমার আনার ঠাকুর তুমি চলে গেলে আমাকে ফাঁকি দিয়ে। দিবারাত্র বসে বসে কাঁদেন, মনে মনে ভাবাবিষ্ট আছে। এমন সময় একটা সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী অতিথি, আসুন আসুন অতিথি, আজ আমার মহাভাগ্য অহভাগ্য। অতিথিকে বড় আদরে বরণ করেছেন। সন্ন্যাসী অতিথি, অতিথি বলছেন, দেখো তোমার গৃহে ভিক্ষা গ্রহণ করবার পূর্বে আমার একটা জিজ্ঞাসা আছে, উত্তর দিতে হবে। বলে, আগে তুমি আমার গৃহে ভিক্ষা গ্রহণ। সন্ন্যাসীর ভোজন মানে ভিক্ষা, সন্ন্যাসীকে ভোজন মানে ভিক্ষা। আগে তুমি ভিক্ষা গ্রহণ করো, তারপর তুমি প্রশ্ন করো। বললেন, না, আমার আগে উত্তরটা দাও, তারপরে আমি তোমার গৃহে ভোজন করব। কি উত্তর, কি প্রশ্ন? বলেন, কেশব ভারতী মহাপ্রভু কে হয়? অদ্বৈত প্রভু ভাবছেন যে কেশব ভারতীর সঙ্গে মহাপ্রভুর দুটো সম্পর্ক, ব্যবহারিক সম্পর্ক আর একটা পারমার্থিক সম্পর্ক। যেমন নন্দ যশোদা, আমরা বলি কৃষ্ণের পিতা দেবকী বসুদেব, এটা ব্যবহারিক জগতে। পারমার্থিক জগতে এরা কৃষ্ণ ভক্ত, এরা সন্দেনী শক্তির পরিকর। কারণ গোবিন্দের কেউ পিতা মাতা নাই। আমরা জানি রামচন্দ্রের কৌশল্যা, দশরথ তার পিতা, এটা ব্যবহারিক সম্পর্ক। রামচন্দ্র ভগবান, তার কেউ পিতা মাতা নাই, তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব। তাহলে গোবিন্দই জগতের পিতা, জগতের মাতা। কিন্তু যখন নররূপ ধারণ করে লীলা করতে আসেন, তখন তো একটা পিতা মাতা থাকতে হবে। তাই একটা পিতা মাতা কাকে স্বীকার করবেন? যে ভক্ত দীর্ঘকাল ধরে রাখছে, গোবিন্দ তুমি আমার পুত্র রূপে এসো, তাদেরই পুত্র রূপে সেই নন্দ যশোদা, সে অদিতি কশ্যপ, তাদের সেই কৃষ্ণী সুতপা, তাদেরই পুত্রের দশরথ কৌশল্যা, যুগ যুগ ধরে ভগবানকে তারা পুত্র উপাসনা করেছেন, তাদেরই পুত্র হয়ে এসেছে। তাই আমাকে জিজ্ঞাসা করা, আচ্ছা গোবিন্দের গোবিন্দের পিতাকে আমার পুত্র বলবো যে বসুদেব কি দেবকী মাতা। এই ছিল ব্যবহার। আর পারমার্থিক দিক দিয়ে কৃষ্ণ, কৃষ্ণই জগতের পিতা মাতা। তাই ভাবি আগে ব্যবহারিক দিকটা বলি। অদ্বৈত প্রভু বলছেন, কেশব ভারতী শ্রী চৈতন্যের সন্ন্যাসের গুরু। 5 বছরে অচ্যুতানন্দ অদ্বৈত প্রভুর সন্তান, অচ্যুতানন্দ সীতা দেবীর গর্ভজাত। অদ্বৈত প্রভু কটি পত্নী? 2টি পত্নী, সীতা দেবী আর শ্রীদেবী। এই অচ্যুতানন্দ জ্যেষ্ঠ পুত্র, সীতা দেবীর গর্ভজাত। 5 বছরের ছেলে খেলা করছে, বাবার মুখে শুনেছে যে কেশব ভারতী চৈতন্যের গুরু। ছুটে খেলা ছেড়ে চলে এসছে। কি বলিলা বাপ? কি বললে বাবা? কেশব ভারতী চৈতন্যের গুরু, 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু অন্য কেহ কোনো শাস্ত্রে নাই। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার আবার কি গুরু থাকে? বাবা তুমি এত বড় পণ্ডিত হয়ে এই ভুলটা করলে। দেখো আমার এখন ঠিক মনে হচ্ছে কলিকাল সত্যি এসেছে। পণ্ডিতেও ভুল বলে কলিকালে এসেছে, নয় কৃষ্ণ মায়া তোমাকে আক্রমণ করেছে। তখন অদ্বৈত প্রভু কে বলছে, দেখো যার চরণ অজ ভব রমা সেবা করেন,
যার চরণ হতে 5 বছরের ছেলে, যার চরণ হতে গঙ্গা প্রবাহিত হয়েছে, তার আবার কেউ গুরু থাকে? তিনি তো জগৎ গুরু। কেন তুমি বললে পিতা যে কেশব ভারতী চৈতন্যের গুরু? তখন অদ্বৈত প্রভু ছেলেকে কোলে ধরেছে, বলছে দেখ তুই আমার বাবা, আমি তোর সন্তান, তুই আমার গুরু, আমি তোর শিষ্য, আমাকে ক্ষমা করে দে তুই। বাবার করে লুকিয়েছে লজ্জায়। তখন তখন সন্ন্যাসী বলছে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর আবার করে ভিক্ষা ছিল না। দেখলাম আহা সত্যি, যেমন পিতা তেমনি পুত্র, যেমন অদ্বৈত প্রভু তেমনি আমার অচ্যুতানন্দ। খুব আনন্দ করে ছেলেকে কোলে তুলে নিয়ে চলে গেলে, ছেলেকে কোলে তুলে আশীর্বাদ করে চলে গেলেন সন্ন্যাসী। বাবা ছেলের কথা শুনে বাবার মনে খুব আনন্দ। আমার 5 বছরের ছেলে অচ্যুত এত সুন্দর শাস্ত্র শিখেছে, কোথাও কেউ শেখায় নাই, এখন তোর পড়াশোনায় আরম্ভ হয় না, কি করে জানলো এত তত্ত্ব কথা? পুত্রের এই বিদ্যায় পিতার অন্তর গর্বিত হয়ে উঠেছে, অন্তরখানি ভালোবাসায় ভরে গেছে পুত্রের। শত শত আশীর্বাদ করছেন, পরে বুকে ধরে চুম্বন দান করছেন, ভাবছেন সত্যি আমার এই পুত্র থেকে আমার সব গর্ব। এমন সময়তে গৌর হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করতে করতে অদ্বৈত মন্দিরে এসে বসেছে। কি কহ বলে সখী আনন্দ, চিরদিন মাধব মন্দিরে মন। রাধারানী যেমন স্বপ্নাবেশে কাঁদছেন কৃষ্ণ বিরহে। সখী কি বললি, সখী কি বললি? কৃষ্ণ নাই, মথুরায় গিয়েছেন। কৃষ্ণ মথুরায় যাবে কেমন করি? দেখ কৃষ্ণ আমার হৃদয়ে শুয়ে আছে। হৃদয় মন্দির মোহরি কানু ঘুমাবল, প্রেম প্রহরী রহু জাগি। হৃদয় মন্দিরে মোহরি কানু ঘুমাবল, প্রেম প্রহরী রহু জাগি। আমার হৃদয় মন্দিরে কৃষ্ণ ঘুমিয়ে আছে, আর পাহাড় দিচ্ছে কে? আমার প্রেম, অখণ্ড প্রেম তাকে পাহারা দান করছে। কেমন করে কৃষ্ণ যাবে? চিরদিন মাধব মন্দিরে মোর। কি কহ বলে সখী আনন্দ। রাধাই মাঝে মাঝে পাগলিনী হয়ে দেখছেন কৃষ্ণ এসে গেছে, তখন আনন্দে নৃত্য করছে। কি কহ বলে সখী আনন্দ, চিরদিন মাধব মন্দিরে মোর। আমার ঘরে মাধব চিরদিনের জন্যে বাধা। ঠিক তেমনি করে অদ্বৈত প্রভু আজ নৃত্য করছেন। আমার আনা গৌর হরি আজ আমার ঘরে, গোলকে ঠাকুর আজ আমার ঘরে, আমি কৃতকৃতার্থ হয়েছি। নৃত্য করছেন বৃদ্ধ পণ্ডিত, বেদ পঞ্চানন, গম্ভীর কোনোদিন নাচেন না, আজ আনন্দে নৃত্য করছেন গৌর হরিকে কাছে পেয়ে। খুব আনন্দ গৌর হরিকে পেয়ে, আনন্দে বিহ্বল। ভাবলেন সচিমাকে একবার খবরটা পাঠায়। অন্তর্যামিত সদাশিব জানতে পেরেছেন গৌর হরি কি জন্য এসেছে। মাকে তো ভুলতে পারেন নাই কোনোদিনই, ভগবান কৃষ্ণচন্দ্র মাকে ভুলতে পারেন নাই, আমার গৌর হরিও মাকে ভুলতে পারেন নাই। কৃষ্ণ যখন মথুরায় যাচ্ছে না, গোপীরা তখন কৃষ্ণকে অপুরের রথে চেপে যাচ্ছে, তো গোবিন্দ দামোদর মাধবেতি একবার বলছেন গোবিন্দ, দিলেন সারা দিল না, তাকালো না। দামোদর যেই বলেছেন না, আর সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়েছেন। কেন? দামোদর নামটি মায়ের দেওয়া, যে মনে পড়ে গেছে মায়ের কথা। আমার এই দেহটা আমার মায়ের দান, মনে পড়েছে মায়ের কথা। যেদিন সন্ন্যাস গ্রহণ করেছেন মায়ের জন্যে কত কেঁদেছেন,
আর সেই মাকে দেখবার জন্য অন্তরটা আকুল অদ্বৈতভূতায় পাঠিয়েছে। সচিমা তো পাগলিনী হয়ে গেছেন। কৃষ্ণ যেমন মা যশোদা পাগলিনী, কৌশল্যা যেমন পাগলিনী, তেমনি করে আমার সচিমাতার পাগলিনী। নিমাই নিমাই কোথায় আমার নিমাই? ওরে অক্রু, আমার রামকানাইকে নিয়ে গেলি কেন? আমি কি দোষ করেছিলাম? আমার রামকানাইকে নিয়ে গেলি কেন রে? রামকানাইকে, তোমরা মথুরা থেকে আসছো? আচ্ছা বলো তো, কাউকে নাই আপনমণি বলছেন আমার রামকানাই ভালো আছে তো? আবার কখন কখন পাগল, ওই দেখো ননি চোরা পালাচ্ছে, ননি খেয়ে পালাচ্ছে, ছুটছে। ওরে নিমাই, আর কতক্ষণ গরু চড়াবি? ফিরায় না, তোর বাঁশি শুনতে পাচ্ছি না, তাহলে তুই কি মাঠে নাই? তোর কিছু বিপদ হলো না তো? এই সব পাগলের মতো ফোলা বকছে মা। কখনো কখনো রন্ধন করে রেখেছেন, আমার নিমাই নাই, কে খাবে? আমার নিমাই নাই। যেদিন থেকে কৃষ্ণ চলে গেছেন সেদিন থেকে আর মা যশোদার ঘরে রান্না হতো না। উনুনে মাকড়সার জাল বুনেছিল, আর রান্না হতো না। ঠিক তেমনি করে আমার যেদিন চলে গেছেন, নিমা যেদিন চলে গেছেন, সেদিন থেকে মার সব আহার আদি নিদ্রা সব বন্ধ করেছেন। শুধু জাগেন কখন? বিছানায় পড়ে পড়ে বাড়াচ্ছ কানে। কখন জাগেন? যখন বিষ্ণু সেবার সময় হয়। ওরে ঈশান, ভোগের ব্যবস্থা কর, ভোগের ব্যবস্থা কর। আমার নিমাই খাবে যে, দেখো নিমাই বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে, আমার নিমাইয়ের জন্য খাবার ব্যবস্থা কর। ঈশান দেখে কাঁদে, নয়ন জলে ঈশান ভাষা। মাকে কি বোঝাবেন? কোনো মতেই ঈশান আর মাকে বোঝাতে পারেন না। ঈশানও নয়ন জলে ভাসে, বলে আহা বৃদ্ধ হয়ে আর কত কি দেখবো, আর কত দেখবো? আমি যাকে করে করে মানুষ করলাম সে চলে গেল। আবার বৃদ্ধা জননী দিবারাত্র কাঁদছে, নিমাই নিমাই বলি, তাকে আমি কি শান্ত রাখবো? হে গোবিন্দ, আমাকে তুলে নাও, আমি আর এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঈশান নয়ন জলে ভাসছেন, আমাকে এমন দেখতে হলো। মাকে পাগলিনী চতুর্থ পালকি পাঠিয়ে দিয়েছেন। পালকিতে করে এলেন আমাদের শচীদেবী, পালকিতে করে এসেছেন। মাকে দর্শন করে নিমায়ের আনন্দের সীমা নাই। মাকে দেখবার জন্য এসেছেন তো। মাকে প্রতি বৎসর জগদানন্দকে পাঠাতেন পুরী থেকে মায়ের জন্য প্রসাদ আর মায়ের জন্য একখানা শাড়ি পাঠাতেন, আর সেই সঙ্গে একটা রঙিন শাড়িও পাঠাতেন বিষ্ণুপ্রিয়ার জন্য। মাকে সংবাদ দিয়ে আমি ভালো আছি, এই সংবাদ প্রতিদিন এই প্রতি বৎসর পূজার পর পাঠাতেন, জগদানন্দকে পাঠাতেন। সেই মাকে দর্শন করে মাকে প্রদক্ষিণ করছে। ওগো মা, তুমি সেই গুণাত্মা কৃষ্ণ ভক্তি, আমি তোমার গর্ভে জন্মেছিলাম বলে আমি অন্তরে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মেছি। ওগো মা, আমি জন্মে জন্মে যে তোমার সন্তান। এক জন্মে তুমি ছিলে যশোদা, এক জন্মে তুমি ছিলে অদিতি, আর এক জন্মে তুমি ছিলে কৌশল্যা। তুমি যে আমার জন্মে জন্মে মা, তোমাকে আমি ভুলতে পারি? তোমার আজ্ঞা তো আমি বৃন্দাবনে থাকি নাই, আমি পুরীতে, তুমি যেখানে থাকতে বলেছো সেই পুরীতেই আছি মা। মা, কখনো তোমাকে ভুলতে পারি? জগতে মাকে কেউ ভুলতে পারে না, পায়ে ঋণ কোনো শোধ হয় না। জননী জন্মৈশ্ব স্বর্গাদেবী করিয়াছি। পিতার চেয়ে শতগুণ বন্দনীয়া মা, যে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন কষ্ট ভোগ করেছেন, সমস্ত লালন পালন করেছেন, সেই মাকে কেউ ভুলতে পারে? মায়ের ঋণ, মা তোমার ঋণ আমি কোটি কোটি জন্মে শোধ করতে পারবো না মা, আমাকে ক্ষমা করো মা, আমি তোমার সেবা করতে পারলাম না, তোমার অধম পুত্র। এই বলে মহাপ্রভু কাজ করে করে বসিয়েছেন তার আদরে নিমাইকে। চোখের জলে মাও হাসছেন, চোখের জলে নিমাইও হাসছেন। চোখের জলে রান্নার ব্যবস্থা করতে তো মহাপ্রভু। মহাপ্রভু সন্ন্যাসী, মায়ের হাতে খাবেন কেন জানেন না তো? সন্ন্যাসী বলছেন, প্রভু গো, কার হাতে রন্ধন হবে? সচিবার আনতে পাবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের রান্না তো ভুলতে পারি নাই, জানো তো, মায়ের রান্না।
আমি কি বলেছি, আমি 4 জায়গায় সব সময় থাকবো। সতী মায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘবের ভবনে, আর শিবাসীর অঙ্গনে। এই 4 জায়গা কি কি বললাম? সতী মায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তন নাচে আমি থাকবো, যখন নিত্যানন্দ নাচবে না আমি তার সঙ্গে থাকবো। শিবাসীর অঙ্গনে আজ আমার গৌরহরি নৃত্য করেন। আর পানিহাটির রাঘবের মন্দির আগে 4 জায়গায় আমি সব সময় আছি। মা দেখো মা, তোমার হাতের রান্না আমার এত কাজ উপাদেয়। যখন গারস্থলীরা ছিলেন না, তখন কোনো দিন বিষ্ণুপ্রিয়া রান্না করতো, জানতেন গৌরহরি। মজা করে বলতেন, মা তোমার বউমা ভালো রাখতে পারে না, মা তুমি রান্না করো, তোমার হাতের রান্না। বিষ্ণুপ্রিয়া বলতেন, মা তোমার হাতে রান্না খেতে ভালোবাসি, তুমিই রান্না করো। ওরে পাগলি বিটি, দেখ ওটা তোকে মজা করে বলে তোর হাতে রান্না খায়, তুই আর আমি তোকে সাহায্য করবো। এমনি কত রসিকতা করতেন। মা জানতেন আমার নিমাই কি কি খেতে ভালোবাসে। এ তো মায়েরাই জানবে তার ছেলে কি কি খেতে ভালোবাসে, মায়েরা তো জানবে। তাই কি কি রন্ধন করলেন দেখো। 20 প্রকারের শাক, 20 প্রকারের শাক। মহাপ্রভু এত শাকে ভক্তি না, 20 প্রকারের শাক রন্ধন করেছেন। আর কি খেতে ভালোবাসতেন মহাপ্রভু? লাবড়া ব্যঞ্জন, ডালের সঙ্গে নানা রকম উপাদান দিয়ে লাবড়া ব্যঞ্জন তৈরি হয়। আর মোচা ঘন্ট, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলি আমার মহাপ্রভুর পরম প্রিয় ছিল। মা ঠিক জানতেন সেইগুলি মহাপ্রভু ভোগ দেওয়ার সময় এগুলি যেন মনে করে ভেবেন যে এইগুলি আমার মহাপ্রভু পরম প্রিয়। সেগুলি সব রন্ধন করেছেন। কত প্রকার শাক গোবিন্দকে নিবেদন করেছেন তুলসী মঞ্জরি দিয়ে। এইবার খেতে বসবেন তো আগে মায়ের রাধা গোবিন্দের ভোগ আগে পরিক্রমা করছেন, প্রসাদকে বন্দনা করছেন। প্রসাদ খাবার পূর্বে প্রসাদকে বন্দনা করতে হয়। কি বলে? শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদেশত প্রাপ্তিমাত্রেণ ভক্তব্যম নাত্র কালো বিচারণা পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তবিহিতং অস্নামি প্রযতাদ্বনা। মহাগোবিন্দের প্রসাদকে কি বলে? মহাপ্রসাদ বলে। সেই মহাপ্রসাদের বন্দনা করি বলছেন এই অন্ন দর্শন কি গন্ধেতেই মুক্তি হয়ে যায়। এই অন্নের গন্ধেতেই সাক্ষাৎ মা তোমার হাতে রান্না তো স্বয়ং নারায়ণ গোবিন্দ শিখেছেন। মা মুখটা নামিয়েছেন, চোখের জলে ভাসছেন। কতদিন বাদে আজ আমি নিমাইকে খাওয়াচ্ছি, কাছে বসিয়ে নিমাই যা যা প্রিয় সব রেঁধেছেন তো। আর মহাপ্রভু খেতে খেতে শাকের প্রশংসা করছেন। এই দেখো কচুর শাক, এর নাম অচ্যুতা শাক। এটি খেলে কি হয় জানো? কৃষ্ণে অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয়। কচুর শাক খেলে কৃষ্ণে অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয়। পটল শাক, বাস্তু শাক খেলে পরে কি হয়? জন্মে জন্মে বৈষ্ণবের সান্নিধ্য লাভ হয়। হেলেঞ্চা শাক খেলে পরে কি হয়? শরীর নিরোগ হয়, কৃষ্ণ ভজনের সহায়ক হয়। এমনি করে এক একটি শাকের প্রশংসা করছেন। আমার সচিমা দেখছেন আমার গৌরহরি যা যা খেতে ভালোবাসেন সেই সব কিছু খাচ্ছেন। মায়ের বড় আনন্দ। 7টি দিন মায়ের হাতে রান্না খেলেন। যে কদিন ছিলেন সেই কদিন মা সচিমা রন্ধন করেছেন, গৌরহরিকে প্রাণ ভরিয়ে দর্শন করেছেন। যাবার দিন মায়ের গর্ভ প্রদক্ষিণ করে জননী জনহিশ্বর স্বর্গাদ্বি গরিয়সী পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণা অতহি তিষু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু। বলে মাকে প্রণাম জানে, মা অনুমতি দাও, এবার আমি চলে যাব আবার পুরী ধাম। সেখান থেকে শান্তিপুর থেকে আবার চলে এলেন পুরী ধামে। এইখানে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপুর আমার সাক্ষাৎ। সে কথা পরের দিন বলবো।
আগামী বৃহস্পতিবার কৃপাদণ্ড মহোৎসব মহাপ্রভু এমনি করে গৌরীয় ভক্তগণকে আনন্দ দান করে চলে গেলেন কোথায়? আবার পুরী ধামে ফিরে গেলেন। এরপরে যাবেন বৃন্দাবন, কাশী হয়ে বৃন্দাবন যাবেন, সেটা আবার পরে শোনাবো। আজ এইখানে 8টা বেজে গেছে, এবার আরতি হবে। এইখানে হরিকথা সমাপ্তি। জয় তাই জানি তাই জানি তাই জানি। দিতে পারেন না, এইখানে বসে আনন্দ করবেন, শুনবেন মহাপ্রভু দণ্ডদানের কথা। আর মঙ্গলবার দিন ব্যঞ্জলি মহাদ্বাদশী, মনে রাখবেন। পাণ্ডব নির্জল একাদশী থাকলেও ওদিন একাদশী হবে না। পাঁচি দর্শনের কাছে গোস্বাই মতে নির্বার্ক মতে ভুল করবেন না। কিন্তু পরেই লেখা দেখবেন ব্যঞ্জলি মহাদ্বাদশী। শাস্ত্রে বলেছে মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী করবে। দ্বাদশীর বৃদ্ধি পেলে পারে তাকে বলে ব্যঞ্জলি মহাদ্বাদশী। একাদশী যদি বৃদ্ধি পায়, প্রত্যেক তিথির মান 60 দণ্ড, কখনো কম হতে পারে, এই পারে 60 দণ্ড হয়েও যদি বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে বলে বৃদ্ধি। একাদশী নির্দলী সেটা উন্মিলনী। আর যদি দ্বাদশীর বৃদ্ধি হয়, দেখবেন দ্বাদশী আগের দিন রাতে পড়ছে, তারপর দিন গোটা দিনটা, তারপর দিন সকাল পর্যন্ত থাকছে। সেই জন্যে এটি ব্যঞ্জলি মহাদ্বাদশী। কাজেই কখনো ভুল করে একাদশী সোমবারে করবেন না। বৈষ্ণব মতে মঙ্গলবার দিন একাদশী করতে করবেন ব্যঞ্জলি মহাদ্বাদশী। জয় নিতাই, জয় নিতাই।